বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্বেগের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন মমতা। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে তাতে নতুন মাত্রা যোগ করল মমতার এই আহ্বান। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। কলকাতায় ইসকনের প্রধানের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানানোর কথা তুলে ধরে মমতা বলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তা সহ্য করা হবে না, তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। ভারত সরকার বিষয়টা জাতিসংঘে নিতে পারে যাতে সেখানে শান্তি সেনা পাঠানো হয়। এর আগেও মমতা সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তার প্রতি তিনি সমর্থন জানাবেন। কিন্তু বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও অভিযোগ করে মমতা বলেন, গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে, অথচ তাদের দল বিজেপি বলছে সব আটকে দেব। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদী গত সপ্তাহে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়। মোদির সঙ্গে ওই বৈঠকের পর জয়শঙ্কর পার্লামেন্টেও এ বিষয়ে বিবৃতি দেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি ভারত সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বাংলাদেশে ইসকনের 3 জন পুরোহিত গ্রেপ্তার হওয়ার খবরের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন দাবি তুলেছেন বলেও জানায় এনডিটিভি।